আপনি যদি একটা নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি একটা সঠিক ভিডিওতে এসেছেন, কারণ আজকে আমি তোমাদের দেখাবো 2026-এর হোয়াটসঅ্যাপের কিছু আপডেটের পর নতুনভাবে কি করে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হয়। আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি কয়েক মিনিটের মধ্যেই একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবে এবং এই অ্যাকাউন্টের সাহায্যেই আপনি সকলের সঙ্গেই হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবেন, অডিও কল, ভিডিও কল এবং তোমার পার্সোনাল যে স্ট্যাটাস সেটাও তুমি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন। তো এই অ্যাকাউন্টটা কী করে তৈরি করতে হয় সেটা আমি তোমাদের এই স্ক্রিনে শেয়ার করছি। তো দেখো, সবার প্রথমে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবো, ঠিক আছে। ওপেন করলাম, তারপর এখানে দেখো বলছে ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। তো আমাদের স্বাগতম জানিয়েছে। তারপর এখানে দেখো এগ্রি অ্যান্ড কন্টিনিউ বলে গ্রিন লাইনের মধ্যে লেখা আছে, এখানটায় ক্লিক করবো। ক্লিক করার পর দেখো এখানে কি বলেছে, হোয়াটসঅ্যাপ টু সেন্ড এ মানে নোটিফিকেশনের যে পারমিশনটা সেটা চাইছে এখানে, ঠিক আছে। তো এখানে অ্যালাউ করে দিলাম, যাতে তুমি নোটিফিকেশন পাঠাও। তারপরে এখানে তোমার লিখতে হবে কি, তুমি যে মেন তোমার যে নাম্বারটা তুমি ব্যবহার করবে, যে নাম্বারটাতে তুমি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছ সেটা এখানে লিখতে হবে। তো আমি আমার নাম্বারটা এখানে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখাচ্ছে না, এটা হাইড করে দিচ্ছি। তো দেখো আমি আমার নাম্বারটা এখানে টাইপ করে দিয়েছি। তারপর এখানে আমরা নেক্সট ক্লিক করবো, ঠিক আছে। নেক্সট ক্লিক করলাম, তো এখানে কন্টিনিউ হচ্ছে, মানে প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পর দেখো এখানে বলেছে ইজ দিস দ্য কারেক্ট নাম্বার, মানে এখানে জিজ্ঞাসা করছে তোমার নাম্বারটা কি সঠিক নাম্বার। তো তুমি আরেকবার এখানে নাম্বারটা যাচাই করে নাও, ঠিক আছে। যাচাই করার পর যদি এর নাম্বারটা সঠিক হয় তাহলে তুমি ইয়েস ক্লিক করে দাও, ঠিক আছে। আর যদি না হয় তাহলে এডিটে ক্লিক করে তুমি নাম্বারটা ভালো করে এডিট করে নেবে। যাই হোক, সেটা হলো। তারপর দেখে এখানে ভেরিফাইং অলরেডি হওয়া শুরু হয়ে গেছে, তো ভেরিফাইড কমপ্লিটও হয়ে গেছে, ঠিক আছে। হওয়ার পর দেখে এখানে আমরা কী করবো, কন্টিনিউ ক্লিক করবো। কন্টিনিউ ক্লিক করলে এখানে দেখো অ্যালাউ অ্যাক্সেস, ঠিক আছে, কিছু অ্যাক্সেস এখানে অ্যালাউ করার কথা বলছে। তো এইসব আমরা এখনও কিচ্ছু করবো না, একটু পরে করবো। তো স্কিপ করে দেবো। স্কিপ করার পর দেখো এখানটায় লেখা আছে রিস্টোর এ ব্যাকআপ, ঠিক আছে। তো এই অপশানটা তাদেরই দেখাবে যারা হচ্ছে কি এই নাম্বারটা দিয়ে আগেও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছিল, ঠিক আছে। তো তাদেরই বলছে যে তোমার কিছু যদি ডাটা থাকে সেগুলো তুমি রিস্টোর করে দিতে পারো, ঠিক আছে, মানে সেভ করে দিতে পারো। আর যারা একদম নতুন অ্যাকাউন্ট খুলছো তাদেরকে এই অপশান শো করবে না, ঠিক আছে। তো এখানে আমি আমার কিছুই ব্যাকআপ রাখতে চাই না, সেজন্য আমি কী করবো, ক্যান্সেল করে দেবো, ঠিক আছে। আর যদি কিছু ব্যাকআপ করতে চাও তাহলে কন্টিনিউ করে ব্যাকআপ করে নেবে, ঠিক আছে। তো ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করার পর দেখো এখানে আমার নাম টাইপ করার একটা অপশান চলে এসেছে। তো এখানে আমার যে নামটা আমি সেটা করে দেবো। আমার নাম কি, তন্ময় বিশ্বাস, TANMAY, তন্ময় বিশ্বাস। তো দেখো নামটা দিয়ে দিয়েছি। তারপর যদি কিছু ইমোজি টিমোজি দিতে চাও তো দিয়ে দেবে, ঠিক আছে। তখন আমি একটা লাভের ইমোজি দিয়ে দিলাম, যাই হোক। তারপর দেখো এইখানে তুমি তোমার একটা চমলক্ষ একটা ছবি অ্যাড করে দেবে, ঠিক আছে। সেজন্য কী করতে হবে, এই গ্যালারিতে যাবে। গ্যালারিতে গিয়ে তুমি তোমার ছবিটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে সেভ করে দেবে, সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আর করে দেখাচ্ছি না, আশা করি এটা পারবা। তো তারপরে দেখো চলে যাবো আমরা কি, সেট কী দেখাচ্ছি সব, যাই হোক। তো নাম সেভ করা হয়ে গেছে। তারপরে আমরা চলে যাবো নেক্সট। নেক্সট ক্লিক করলাম, তো এখানে কিছু প্রসেসিং হয়। এখানে একটা ইমেল অ্যাড করতে বলছে, ঠিক আছে। তো এখানে তুমি একটা ইমেল অ্যাড করে দিতে পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই, স্কিপ করে দিতে পারো। কিন্তু ইমেলটা অ্যাড করলে কী হবে সেটা তোমাদের বলি, ঠিক আছে। ইমেল অ্যাড করলে কী হবে, ধরো তুমি কোনো ফটো বা কোনো ডকুমেন্টস বা কোনো ভিডিও তুমি ধরো সেভ করে রাখতে চাও, মানে ব্যাকআপ করে রেখে দিতে চাও, তাহলে সেই ভিডিও ফটোগুলো তুমি এই ইমেলটায় ব্যাকআপ মেরে রেখে দিতে পারবে, ঠিক আছে। পরবর্তীতে যদি তোমার হোয়াটসঅ্যাপটা কোনো ডিলিট হয়ে যায় তাহলে তোমার ওই ফটো বা ডকুমেন্টসগুলো সেই জিমেলে থেকে যাবে, বুঝলে। তো তুমি সেটা করে রেখে দিতে, আশা করি বললো যে রেখে দিলে হবে। তো আমি এটা করছি না, তো কিছু সামথিং কিছু স্টেপ হবে সেটা তুমি জিমেলটা দিয়ে অ্যাড করে নিও। তো তারপরে আমি চলে যাবো স্কিপ। স্কিপ করে দিলে এখানে দেখো কিছু টাইম নেই, এই দেখো তৈরি হয়ে গেছে আমার পুরো অ্যাকাউন্ট। তৈরি হয়ে যাওয়ার পর এখানে আমরা কী করে চ্যাট করব, কী করে অন্য সাথে কল করব, ঠিক আছে। তো নাম্বার তো আমাদের সেভ করা আছে, সেজন্য আমাদের কী করতে হবে, যে প্লাস যে চিহ্নটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখো যত দুনিয়ার যা নাম্বার তোমার সেভ করা আছে সব এখানে দেখাবে, ঠিক আছে। তো দেখালো। তো এখান থেকে আমি আমার কাকে, ভাইকে এসএমএস করি, ঠিক আছে। BISI ভাই বলে সেভ করে রেখেছি, কোথায় ভাই। তো তাকে আমি দেখো এখান থেকে হাই পাঠালাম, তাকে বল। তো হাই, তুমি যা ভালো লাগে তাই এসএমএস করবে, ঠিক আছে। তারপর এইখানে দেখো এই যে টেলিফোনের চিহ্নটা আছে এখানে ক্লিক করলে, কলসে ক্লিক করলে তোমার কি, তুমি তাকে কল করতে পারবে, অডিও কলে কথা বলতে পারবে। তো তুমি ভিডিও কলের এখানে কলে ক্লিক করলে তুমি কল করতে পারবে, তার সঙ্গে সুন্দরভাবে কথা বলতে পারবে, ঠিক আছে। তো এইটুকুনি হয়ে গেল। তারপর তোমাদের দেখা যায় যে তুমি একটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস কী করে দেবে, ঠিক আছে। তার জন্য কী করতে হবে, তোমার যে আপডেটস বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তারপর তোমার কী করতে হচ্ছে কি, এই যে ক্যামেরার চিহ্নটা আছে এখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখো এই যে তোমার সেটিংস চলে আসে, ঠিক আছে। তো এখানে আমাদের কিছু কী আছে, তোমার হচ্ছে কিছু অ্যাক্সেস আছে যেগুলো কী করতে হবে, অ্যালাউ করে দিতে হবে, মানে পারমিশন দিতে হবে। তো গো টু সেটিংসে চলে যাবো। যাওয়ার পর দেখো এরকম একটা অ্যাপ ইনফোতে চলে আসবে, এখান থেকে তুমি পারমিশনে যাবে, ঠিক আছে। পারমিশনে যাওয়ার পর এখানে যতগুলো তোমার হচ্ছে কি অ্যাক্সেস আছে সবগুলো অ্যালাউ করে দাও, ঠিক আছে। শুরু করো কল লোগোর থেকে, কল লোগো তোমার অ্যালাউ করে দাও। তারপরে যাবো হচ্ছে ক্যামেরাও তোমার করে দিলাম অ্যালাউ। তারপরে তোমার হচ্ছে আছে কন্ট্যাক্টসে গিয়ে কন্ট্যাক্টসও অ্যালাউ করে দিলাম। তারপর করবো লোকেশনও ওপেন অ্যালাউ করে দেবো। আচ্ছা দেখো এখানে হচ্ছে গিয়ে 3টে অপশান আছে, ঠিক আছে। ডোন্ট অ্যালাউ মানে অ্যালাউ করবে না।
আক্স এভরি টাইম, মানে তুমি যতবারই এটা ব্যবহার করতে চাও ততবারই এটা তোমার কাছে জিজ্ঞাসা করবে যে হ্যাঁ অ্যালাউ কি করবো না করবো না। তো এটা করতে হবে, এটা বারবার করতে হবে। তো সেটা না করে তুমি প্রথম যে অপশানটা আছে অ্যালাউ অনলি হুইল ইউজিং দিস দ্য অ্যাপ, এটা ক্লিক করবে। ক্লিক করার পর পরপর যেগুলো আছে মাইক্রোফোনটা অ্যালাউ করে দাও। তারপর হচ্ছে মিউজিক অ্যান্ড অডিও, দেখো কতগুলো আছে সব তুমি টক করে দাও। কিন্তু এখান থেকে মাস্ট সেটা হচ্ছে কি যে ফোন, এটা করবে অ্যালাউ, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে গিয়ে ক্যামেরা মাইক্রোফোন হয়ে গেছে সবই, ফটো অ্যান্ড ভিডিও এটাও করে নিতে পারো। তারপর হচ্ছে গিয়ে SMS সবকটাই মোটামুটি অ্যালাউ করে দাও। তো এখানে তোমার হচ্ছে কি নিয়ার বাই ডিভাইস, ঠিক আছে, তো এটাও অ্যালাউ করে দাও। যাই হোক, কোনো একটা কাজের জিনিসের নতুন কোনো কিছু ফিচার্স হবে। করার পর ব্যাক করে চলে আসবে, ঠিক আছে। ব্যাগে চলে আসলাম। তো দেখো এখানে গ্যালারিতে নিয়ে এসছে। তো এখান থেকে তুমি তোমার ভিডিও বা ফটো যেটা তুমি স্ট্যাটাসে দিতে চাও সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তাও দেখো আমি একটা ফটো বা একটা ফটো তোমাকে স্ট্যাটাস দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো এই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে দেখো এখানে কিছু অপশান দেখাচ্ছে। তো এখানে তুমি তোমার যে অ্যাড ক্যাপশন আছে সেই ক্যাপশনগুলো দিতে দাও, দিয়ে ইমোজি দিয়ে যা যা ইচ্ছা খুশি দেবে। তো এখানে দেখো নতুন একটা ফিচার্স এসছে, সরি কোথায় গেল, এখানে তুমি মিউজিকও অ্যাড করতে পারবে, ঠিক আছে। এখানে তোমার পছন্দের মতো মিউজিক যা আছে সেখানে তুমি, কোথায় যাচ্ছে বারবার চলে যাচ্ছে কেন, তো এখান থেকে পছন্দের মতো কিছু মিউজিক সার্চ করে তুমি তোমার এই ভিডিওতে অ্যাড করে একদম পুরো ফেসবুক ইনস্টাগ্রামের মতন স্ট্যাটাস দিতে পারবে। তো হ্যাঁ দিতে পারবে। তো এখানে দিয়ে তো তুমি এখানে সেন্ড করে দিলে তোমার স্ট্যাটাসটা আপলোড হয়ে যাবে। তো এইভাবে তুমি স্ট্যাটাস দিতে পারবে। আর হচ্ছে গিয়ে তারপর আরেকটা বিষয় হলো, তুমি এই যে 3 ডটে গিয়ে তুমি সেটিংসে যাবে। সেটিংসে গিয়ে এখানে তুমি তোমার ফটোটা অ্যাড করে দিতে পারবে, ঠিক আছে। যে তোমার যে হোয়াটসঅ্যাপ যে ডিপিটা থাকবে সেখানে তুমি এখান থেকে এডিট অপশানে গিয়ে তোমার যে গ্যালারির থেকে তুমি তোমার ফটোটা সেভ করে দিতে পারো, ঠিক আছে। তো মোটামুটি এই পারমিশনগুলো অ্যাড করে দিলে বা এই নাম সেভ করে দিলে পারে, যতটুকু তোমাদের দেখিয়েছি এতটুকু করলেই তুমি একটা হোয়াটসঅ্যাপ মোটামুটি ভালোভাবে ইউজ করতে পারবে, ঠিক আছে। যতটা দরকার এতটুকুনি যথেষ্ট, ঠিক আছে। তো মোটামুটিভাবে একটা হোয়াটসঅ্যাপের চ্যাট, ভিডিও কল বা কল করার জন্য এতটুকুনি যথেষ্ট। তো এই রকমভাবে তুমি তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ এই রকম হেল্পফুল ভিডিও আমি আবারও এই চ্যানেলে নিয়ে আসবো। তো আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।